নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ছেঁড়া নোট হলেই পাল্টে দেয় ব্যাংক, ভুল ধারণা আপনার, কি আসল নিয়মটা? তো চলুন আমরা দেখে নেব যে ছেঁড়া নোট হলেই যে ব্যাংক পাল্টে দেবে, যে এই যে আপনার ভুল ধারণাটা, এটা কি আসল নিয়মটা কি, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ জানব। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই আমরা যে আসল নিয়মটা কি, ছেঁড়া নোট হলেই যে ব্যাংক পাল্টে দেবে আপনার এই ভুল ধারণাটা। ছেঁড়া নোট নিয়ে গেলে পাল্টে নাও দিতে পারে কিন্তু আপনার যে কর্তৃপক্ষ ব্যাংক, সেই ব্যাংকটি। সেক্ষেত্রে আপনি কি করবেন জানেন? ব্যাংকে নোট বদলে দেওয়ার যে আসল নিয়মটা, সেটা অনেকেই জানে না। আসলে নোট বদলের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেছে। তার ভিত্তিতে নোট পরিবর্তন করা হয়। নোটের সংখ্যা ও পরিমাণ সম্পর্কেও একটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো সাধারণত অনেকেই জানে না, তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরবিআইয়ের নিয়ম অনুযায়ী আপনি আরবিআই ইস্যু অফিস ও সব সরকারি বেসরকারি ব্যাংকগুলিতে গিয়ে আপনি নোটগুলো পরিবর্তন করতে পারেন। এটা কিন্তু আরবিআইয়ের একটা নিয়ম আছে, রুলস আছে। আপনার নোট ছিঁড়ে গেলেও বা নষ্ট হয়ে গেলেও যদি এর নম্বর প্যানেল ঠিক থাকে, তাহলে আপনি তা পরিবর্তন করতে পারবেন। আপনি একেবারে মাত্র 20টি নোট ব্যাংক থেকে বদলে নিতে পারেন। আপনাদের কাছে অনেক ছেঁড়া নোট আছে দেখবেন, তো ওই নোটগুলোতে যদি আপনার যে নাম্বারটা ব্যাংকের, যে আমার নোটে যে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা যদি থাকে ব্যাংকে গেলে আপনাকে আপনার ব্যাংক ম্যানেজার অবশ্যই পাল্টে দেবে। কিন্তু এইটা কিন্তু আপনি একবারে 20টি নোট ব্যাংকে নিয়ে গেলে সেটা সর্বোচ্চ করে দিতে পারে। একটা কথা এ বিষয়ে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, এই নোটের মোট মূল্য 5,000 টাকার বেশি হওয়া উচিত নয়। আপনার কাছে যেন এই যে ছেঁড়া নোটগুলো আছে, টোটাল যেন এর মূল্য 5,000-এর বেশি না হয়। আপনি যদি 5,000 টাকার বেশি মূল্যের নোট বদল করেন, তবে আপনাকে অতিরিক্ত কিন্তু ফি দিতে লাগবে। একটা চার্জ ব্যাংক ধার্য করবে আপনাকে, যদি আপনার 5,000 টাকার বেশি ছেঁড়া নোট আপনার কাছে আছে। যদি কোনো নোট বাজেভাবে পুড়ে গিয়ে থাকে বা অনেকগুলি টুকরো হয়ে থাকে, তবে ব্যাংক তা পরিবর্তন করতে অস্বীকার কিন্তু করতে পারে। এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি বাজেভাবে পুড়ে যায় বা বাজেভাবে ছিঁড়ে যায়, কিছু বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু ব্যাংক অস্বীকার করতেই পারে। তো মনে রাখবেন, এই ধরনের নোটগুলি শুধুমাত্র আরবিআইয়ের ইস্যু অফিসে জমা দিতে পারবেন। যেগুলো একেবারে ছিঁড়ে যাবে, পুড়ে যাবে, সেগুলো আপনি আরবিআইকে জমা করতে পারবেন। আর যেগুলো ধরুন সামান্য ছিঁড়েছে, আপনার নোটটা সেইভাবে অতটা ছিঁড়েনি বা বোঝা যাচ্ছে নাম্বারটা আছে, সেগুলো আপনি ব্যাংকে নিয়ে গেলে আপনাকে ওটা পাল্টে দেবে। তবে সিকিউরিটি সাইন ঠিক আছে কি না তা যাচাই করার পরেই এই বদল কিন্তু সম্ভব। আগে ওনারা যাচাই করে নেবে যে সিকিউরিটির সাইনটা ঠিক আছে কি না। তবে যদি নোটটি খুব খারাপ অবস্থায় থাকে বা আপনি তা টেপ বা আটা দিয়ে আটকে থাকেন, তাহলে আর এই নোট বদল হবে না। এদিকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ভুলেও কিন্তু ওই টাকায় টেপ বা কোনো আঠা দিয়ে যেন ওটাকে না মারা হয়। কোন ধরনের ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়ের ক্ষেত্রে আপনাকে কম টাকা দেওয়া হতে পারে, অর্থাৎ নোটের মূল্য যদি 500 হয়, তবে আপনাকে শুধুমাত্র 250 বা 300 এরকম দেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে। এর বাইরে যদি আপনার নোটটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু তারপরও ব্যাংক এটি পরিবর্তন করতে অস্বীকার করে, তাহলে আপনি এটির বিষয়ে অভিযোগ করতে পারেন আপনি আরবিআই। তো এইভাবে আপনি কিন্তু আপনার নোটগুলি বদল করতে পারবেন। তবে বদল করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার নোটের পজিশনটা বা কন্ডিশনটা কি আছে,
যদি খুব ছিঁড়ে যেয়ে থাকে তাহলে ব্যাংকে না দিয়ে আপনি সরাসরি আরবিআই যোগাযোগ করতে পারেন। যদি অল্প সামান্য ছেড়ে তাহলে আপনি ব্যাংকে যেতে পারেন, এবং ব্যাংকে গিয়ে কিন্তু আপনার ফুল ভ্যালু আপনাকে নাও দিতে পারে, এটা আপনি আগেই অবশ্যই কথা বলে নেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।